بسم الله الرحمن الرحيم পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। ألف لام ميم تلك آيات الكتاب الحكيم এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত, هدى ورحمة للمحسنين পথ নির্দেশ ও দয়াস্বরূপ মুহসিনদের জন্য। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয় আর তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই সফলকাম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আর মানুষের মধ্য থেকে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছিত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم আর যখন তাদের কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে অহংকারে মুখ ফিরিয়ে নেয়, যেন সে এটা শুনতে পায়নি, যেন তার কান দুটো বধির। অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর তিনি প্রবল পরাক্রমশালী হিকমতওয়ালা। خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم তিনি আসমানসমূহ নির্মাণ করেছেন খুঁটি ছাড়া, তোমরা এটা দেখতে পাচ্ছ। তিনি জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে এটা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, এবং এতে ছড়িয়ে দিয়েছেন সব ধরনের জীব জন্তু। আর আমরা আকাশ হতে বাড়ি বর্ষণ করি, তারপর এতে উদ্গত করি সব ধরনের কল্যাণকর উদ্ভিদ। هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين এটা আল্লাহর সৃষ্টি, সুতরাং তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। বরং জালিমরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আর অবশ্যই আমরা লুকমানকে হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজেরই জন্য, এবং কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাব মুক্ত চির
প্রশংসিত। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কোনো শিরক করো না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। কাজেই আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, ফিরে আসা তো আমারই কাছে। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আর তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য পিটাপিটি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মেনো না এবং দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে সৎভাবে। আর যে আমার অভিমুখী হয়েছে তার পথ অনুসরণ করো, তারপর তোমাদের ফিরে আসা আমারই কাছে। তখন তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব। يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। হে আমার প্রিয় বৎস, নিশ্চয়ই তা পাপ পুণ্য যদি সরিষা দানা পরিমাণ হয়, অতঃপর তা থেকে শিলাগর্ভে অথবা আসমানসমূহে কিংবা জমিনে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো, আর তোমার উপর যা আপতিত হয় তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয় এটা অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আর তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করো না এবং জমিনে উদ্ধতভাবে বিচরণ করো না। নিশ্চয় আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। আর তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয় সুরের মধ্যে গর্দবের সুরই সবচেয়ে অপ্রীতিকর। ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير
তোমরা কি দেখো না, নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছুই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পন্ন করেছেন। আর মানুষের মধ্যে কেউ কেউ কোনো জ্ঞান, কোনো পথনির্দেশ বা কোনো দীপ্তমান কিতাব ছাড়াই আল্লাহ সম্বন্ধে বিতণ্ডতা করে। وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير। আর তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা অনুসরণ করো, তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও কি তারা পিতৃপুরুষদের অনুসরণ করবে? ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور। আর যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এমত অবস্থায় যে সে মুহসিন, সে তো দৃঢ়ভাবে ধরল এক মজবুত হাতল, আর যাবতীয় কাজের পরিণাম আল্লাহর কাছে। ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور। আর কেউ কুফরি করলে তার কুফরি যেন আপনাকে কষ্ট না দেয়, আমাদের কাছে তাদের প্রত্যাবর্তন, অতএব আমরা তাদেরকে তারা যা করত সে সম্পর্কে অবহিত করব। নিশ্চয় আল্লাহ অন্তরসমূহে যা রয়েছে সে সম্পর্কে সম্যক অবগত। نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ। আমরা তাদেরকে ভোগ করতে দেব স্বল্প, তারপর আমরা তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون। আর যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তারাই অবশ্যই বলবে আল্লাহ। বলুন সকল প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই জানে না। لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা আল্লাহরই, নিশ্চয় আল্লাহ তিনি তো অভাব মুক্ত চির প্রশংসিত। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। আর জমিনের সব গাছ যদি কলম হয় এবং সাগর তারপরে আরও 7 সাগর কালি হিসেবে যুক্ত হয়, তবুও আল্লাহর বাণী নিঃশেষ হবে না। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী হিকমতওয়ালা। ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير। তোমাদের সবার সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানেরই অনুরূপ। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা।
ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير আপনি কি দেখেন না, নিশ্চয় আল্লাহ রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান, আর তিনি চন্দ্র সূর্যকে করেছেন কাজে নিয়োজিত, প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير এগুলো প্রমাণ যে আল্লাহ তিনি সত্য এবং তারা তাকে ছাড়া যাকে ডাকে তা মিথ্যে, আর নিশ্চয় আল্লাহ তিনি তো সর্বোচ্চ সুমহান। ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور আপনি কি লক্ষ্য করেননি যে আল্লাহর অনুগ্রহে নৌযানগুলো সাগরে বিচরণ করে, যা দ্বারা তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলীর কিছু দেখাতে পারেন? নিশ্চয় এতে অনেক নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য। وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور আর যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে ছায়ার মতো, তখন তারা আল্লাহকে ডাকে তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান, তখন তাদের কেউ কেউ মাঝামাঝি অবস্থানে থাকে, আর শুধু বিশ্বাসঘাতক কাফির ব্যক্তি আমাদের নিদর্শনাবলীকে অস্বীকার করে। يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো এবং ভয় করো সেদিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না, অনুরূপ কোনো সন্তান সেও তার পক্ষ থেকে আদায়কারী হবে না। নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে, এবং সে প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير নিশ্চয় আল্লাহ তার কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা মাতৃগর্ভে আছে, আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত।